দিচ্ছে, রাজা উলগ্ন তাও হাততালি দিচ্ছে, আরো জোরে জোরে হাততালি দিচ্ছে। আমাদের নাকি খুব উন্নয়ন হচ্ছে। অনুপ্রেরণায় ফেলায় মামাটি সরকারের মানুষ ডিগবাজি খেতে খেতে সাড়ে জাহাজে আজকা বলতে বলতে গাড়ির ব্যাক গিয়ারের মতো সামনের দিকে যাচ্ছে না পিছনের দিকে যাচ্ছে, আপনারাই ভেবে দেখুন। এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি নিজেকে সততার প্রতীক হিসাবে প্রতিষ্ঠিত করে আসছেন এবং আদিবাসী দরদী হিসাবে যিনি প্রতিষ্ঠিত করে আসছেন, আজ উনি আদিবাসীদের বিপক্ষে গিয়ে আদিবাসীদেরকে কোণঠাসা করার জন্য যে সকল সাসপিসিয়াস, যে সকল মানুষজনের নামের তালিকা যাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত, তার বিরুদ্ধে রাষ্ট্র বা রাজ্য এই সিবিআই তদন্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে। এইখানে আমাদের আপত্তি। গুড ইভিনিং টু এভরিওয়ান। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে, আপামর আদিবাসীদের পক্ষ থেকে এখানে উপস্থিত যারা পথচলতি মানুষজন আছেন বা যারা যাত্রী আছেন, ওনাদেরকে সকলকেই জোহার এবং প্রণাম। আপনারা যারা দূর থেকে আমাদের বক্তব্যগুলো শুনছেন, আপনাদের এই বিষয়টা হয়তো মনের মধ্যে আসছে যে হয়তো ভোট আসছে, তাই হয়তো বিভিন্ন ধরনের মাইকিং অলরেডি শুরু হয়েছে। কাজেই আজকে যে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন রাস্তায় নেমে কোনো কিছুর প্রতিবাদ বা ধিক্কার জানাচ্ছে, সেইটা কেন, সেই বিষয়টা আপনাদেরকে ছোট্ট করে জানিয়ে রাখি। প্রথমত, এটা অত্যন্ত দুঃখের, এটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার যে ভারতবর্ষ স্বাধীনতার ৭৬ বছর পরও আদিবাসীদেরকে রাস্তায় নামতে হচ্ছে শিক্ষার অধিকারের জন্য। তাদের আদিবাসীদের জন্য ধার্য যে সাংবিধানিক অধিকার, সেই ধার্য সাংবিধানিক অধিকারের যাতে যথাযথ ইমপ্লিমেন্টেশন হয়, তার জন্য আমরা দুদিন আগেই ভারতবর্ষ তথা বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র আমরা ৭৫ বছর পূর্তি পালন করলাম প্রজাতন্ত্র দিবসে। আর আজ আমরা আপামর আদিবাসীরা রাস্তায় নেমে দাঁড়িয়েছি যে আদিবাসীদের উপরে কি অত্যাচার হচ্ছে এবং কেমন ধরনের একটা গল্প বা সিল্ডিং বানানো হয়েছে যে আদিবাসীরা নাকি খুব আনন্দে আছে, আদিবাসীরা হাসছে, আদিবাসীরা খেলছে এবং আদিবাসীদের নাকি না চাইতেই বহু কিছু জিনিস দিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু যারা আপনারা আমাদের বক্তব্য শুনছেন, আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা যারা পশ্চিমবঙ্গের আদিবাসী নাগরিক, আমরা ভালো নেই। আমাদের জন্য যে ন্যূনতম শিক্ষার অধিকার, সেই শিক্ষার অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। আমাদেরকে অত্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র ইস্যুগুলো তুলে ধরে সেইগুলোকে হাইলাইট করে দেখানো হচ্ছে যে আদিবাসীরা শুধুমাত্র মেলা খেলা পছন্দ করে, ধামসা মাদল পছন্দ করে। বিষয়টা একেবারে তাই নয়। আদিবাসীদের উপর যে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারের বিরুদ্ধে গর্জে ওঠার জন্য আজ আমরা পথসভা করছি। এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি নিজেকে সততার প্রতীক হিসাবে প্রতিষ্ঠিত করে আসছেন এবং আদিবাসী দরদী হিসাবে যিনি প্রতিষ্ঠিত করে আসছেন, আজ উনি আদিবাসীদের বিপক্ষে গিয়ে আদিবাসীদেরকে কোণঠাসা করার জন্য যে সকল সাসপিসিয়াস, যে সকল
মানুষজনের নামের তালিকা যাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত, তার বিরুদ্ধে রাষ্ট্র বা রাজ্য এই সিবিআই তদন্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে। এইখানে আমাদের আপত্তি। আমরা পশ্চিমবঙ্গের আদিবাসী নাগরিকগণ যখন নিট পরীক্ষায় এসটি রিজার্ভ তালিকায় বেশ কিছু আদিবাসী নামের তালিকা ধরে কনসার্ন অফিসিয়ালদেরকে যখন জানালাম, তখন ওনারা দেখেননি। আমাদের মধ্যে থেকেই এই দুর্গাপুরের বাসিন্দা, যিনি নিজের অধিকার সম্পর্কে সচেতন, সেই ঈশিতা সোরেনের অভিভাবক যখন এর বিরুদ্ধে হাইকোর্টে যখন অ্যাপিল করে, সেই অ্যাপিলের পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের হাইকোর্ট থেকে একটা রায় পাওয়া যায়, যেটা অনেকগুলো রায় হওয়ার পরে আমরা রায় পাই যে যতগুলো সাসপিসিয়াস নাম, সেই সাসপিসিয়াস নামের বিরুদ্ধে সিবিআই তদন্ত হবে। কিন্তু এই যে সাসপিসিয়াস নামের বিরুদ্ধে যে তদন্ত, এই তদন্তের কথা শুনেই সমগ্র সিস্টেম যেন নড়ে চড়ে বসে। 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের ছুটির দিনেও আমাদের কলেজিয়াম সিস্টেমের মধ্যে একটা আলোড়ন দেখা দেয়, এবং সেই ছুটির দিনেও এটা একটা আলোচনার বিষয় বা এইটার উপরে কার্যবাহী নির্বাহের তাগিদ নিয়ে কিন্তু সিস্টেম এগিয়ে যায়। সেই ছুটির দিনের পরেও যখন আমরা দেখছি যে শনিবার যেখানে সম্পূর্ণরূপে সুপ্রিম কোর্ট বন্ধ থাকার কথা, সেখানে বেনজির ভাবে শুধুমাত্র এই ইস্যুতে সুপ্রিম কোর্ট খোলে এবং খোলার সঙ্গে সঙ্গে একটা স্থগিতাদেশ দেয়। হাইকোর্ট হোক বা সুপ্রিম কোর্ট হোক, আমরা আপামর আদিবাসীরা প্রত্যেকটা যে জুডিশিয়ারি সিস্টেম বা ন্যায় আদালত, তাদেরকে আমরা যথাযোগ্য সম্মান দিই। সেইখান থেকে যে কোনো ধরনের যে রায় আসবে, সেই রায় আমরা মাথা পেতে নেব। কিন্তু এই যে রাজ্য সরকারের পক্ষ থেকে যে একটা অভিমুখ, যে একটা মুভ বা প্রসিড, যে সিবিআই তদন্তকে আটকানোর প্রচেষ্টা, তার বিরুদ্ধে আমরা আপামর আদিবাসীরা আজ ধিক্কার জানাচ্ছি। যে সরকার এতদিন ধরে নিজেদেরকে সততার প্রতীক হিসাবে এস্টাবলিশ করে এসছে, প্রতিষ্ঠিত করে এসছে, সেই সরকার কেন মন উঁচু করে, মন পরিষ্কার রেখে এই কথা বলতে পারলেন না যে আদিবাসীদের পক্ষ থেকে যখন একটা অভিযোগ আসছে যে এসটি রিজার্ভ কোটাতে কিছু নন ট্রাইবালদের নাম দেখা যাচ্ছে, তার তদন্ত হোক। তদন্ত হতে অসুবিধাটা কোথায়? তদন্ত হলেই তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আদিবাসীরা বা কতিপয় মানুষজন যদি কোনো কথা বলে থাকেন, তাহলে তদন্তে কারো আপত্তি থাকার জায়গাটা কোথায়? এই জায়গা থেকে আজ আমাদের পথসভা এবং ধিক্কার সমাবেশ। রাজ্য সরকার সিবিআই তদন্তের বিরুদ্ধাচরণ করে মুভ কেন করবেন, প্রসিড কেন করবেন? তো যারা পথচলতি মানুষজন আছেন, যারা দূর থেকে আমাদেরকে শুনছেন, যারা যাত্রী বিভিন্ন জায়গায় যাবেন, ওনাদের যথার্থে জানিয়ে রাখি, আমরা পশ্চিমবঙ্গের আপামর আদিবাসীদের পক্ষ থেকে এই যে নিটের ইস্যুতে, এই নিট 2023 যে রেজাল্ট বেরিয়েছে, এই ইস্যুতে যে রেজাল্ট, সেই রেজাল্টে এসটির ক্যাটাগরি বা এসটি তালিকাতে আমরা বেশ কিছু সাসপিসিয়াস এসটি বা নন ট্রাইবালদের নাম কিন্তু পেয়েছিলাম এবং কমপ্লেন করেছিলাম, যার পরিপ্রেক্ষিতে বেশ কিছু রায়দানের পর হাইকোর্ট রায় দিয়েছিল যে এই কটা সাসপিসিয়াস নামের বিরুদ্ধে সিবিআই তদন্ত হবে।
তো এই সিবিআই তদন্তের বিরুদ্ধে যে রাষ্ট্র বা রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেল তার বিরুদ্ধাচরণ করে আজ আমরা শিক্ষা সমাবেশ করছি যে সেই মাননীয় সততার প্রতীক হিসাবে আপনি নিজেকে জাহির করে থাকেন, আদিবাসী জগতী আদিবাসী প্রেমী হিসেবে নিজেকে জাহির করে থাকেন, কিন্তু আদিবাসীদের একটা ছোট্ট ছোঁয়া চ্যালেঞ্জ আপনি নিতে পারলেন না। তর্মনি উঠলো আপনার গতি, কারণ ঘোটালা যে হয়েছে সেটা হাতে হাতে নর্থ বেঙ্গলের বিভিন্ন কর্মসূচি হোক বা অন্যত্র জায়গায় হোক, আপনার সরকার এতদিন ধরে যে বিষয়টিকে অস্বীকার করে আসছিলেন আপনি হালকা করে হলেও সেটা স্বীকার করেছেন। কিন্তু শুধুমাত্র স্বীকার করে দায় ঢাললেই তো হবে না, আপনাকে তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে হবে। কিন্তু আমাদের আপামর আদিবাসীদের মনে হয়েছে যে আপনি ন্যায়ের পক্ষ নিচ্ছেন না, আপনি রাজধর্ম পালন করছেন না। কোথাও যেন মনে হচ্ছে যে আপনার সরকার বা আপনি চোরেদের সমর্থনে দাঁড়াচ্ছেন। এই জায়গা থেকে আমরা আশাহত হয়েছি, এই জায়গা থেকে আমাদের খারাপ লাগা। আমরা তাহলে ভারতের আদিম অধিবাসী, আমরা ভারতীয় নাগরিক কোথায় যাব, কার কাছে যাব, কার কাছে যাব? আমরা একটা ন্যূনতম ইস্যুতে দেখুন, ছুটির দিনেও কলেজিয়াম সিস্টেম ওয়ার্কিং মোডে চলে আসছে। যে ইস্যুতে শুধুমাত্র বাড়ি ভাঙার ক্ষেত্র বা কারো ফাঁসি রোধের মতো ইস্যুতে কোর্ট খোলার কথা, সেইখানে কিন্তু এই আমাদের কিছু নিতে এসটি তালিকায় কিছু নন এসটিদের নাম, তাদের বিরুদ্ধে তদন্ত, সেই তদন্ত রখার জন্য এই যে বিশেষ যে ইস্যু, কারো বাড়ি ভাঙা অথবা কারো মৃত্যুদণ্ডের স্থগিতাদেশ, এই বাদেও এই স্পেশাল কেসে কোর্ট খোলা হলো এবং কোর্টে যতক্ষণের জন্য যাই হোক না কেন এটা সোমবার পর্যন্ত একটা রায়দান স্থগিতাদেশ দেওয়া আছে। আমরা বারবার বলছি, কোর্ট যা রায় দেবে আমরা আপামর আদিবাসীরা সেটা মাথা নত করে, মাথা পেতে আমরা মেনে নেব। কারণ আমরা এই দেশের আদিম অধিবাসী, আদিম নাগরিক, আমরা এই দেশটাকে ভালোবাসি। কিন্তু পরিস্থিতি ন্যায়ের পক্ষে থাকবে, পরিস্থিতি রাজধর্মের পক্ষে থাকবে, পরিস্থিতি সাধারণ মানুষদের পক্ষে থাকবে, এটাই আমরা আশা করি। 141 ধারা কি সেটা আমরা জানি না, তার ক্লজগুলো আমরা দেখতেও চাইছি না। কিন্তু রাষ্ট্রের বা রাজ্যের এই যে মুভ, এই মুভ আমরা কোন অবস্থাতেই মেনে নিতে পারছি না। আমরা ভারতীয় নাগরিক হিসাবে, আমরা পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে কার কাছে যাব? ইতিপূর্বে আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে বিভিন্ন দফায় বিভিন্ন আধিকারিকদের কাছে আমরা গেছি। সেটা মহকুমা শাসক হতে পারে, ব্লক উন্নয়ন আধিকারিক হতে পারেন, জেলা শাসক হতে পারেন, অনগ্রসর সিটি কল্যাণ দপ্তর উন্নয়নের যারা অফিসিয়াল ওনাদের কাছে হতে পারেন। শুকনো আশ্বাস ছাড়া আমরা কিছুই পাইনি। গত 4 দিন আগে যখন আমরা 24 জানুয়ারি একযোগে সারা রাজ্য জুড়ে প্রত্যেকটা জেলা শাসকের নিকট ফেক এসটি সার্টিফিকেট বাতিলের একমাত্র দাবি নিয়ে গেছিলাম, তখন 7টি জেলা বাদ দিয়ে বাদ বাকি জেলার অধিকাংশগুলোতেই জেলা শাসক আমাদের সঙ্গে দেখা করলেন না। তাহলে ভারতবর্ষের স্বাধীনতার 76 বছর পরেও আমরা যে দেশকে পেয়েছি, এই দেশ কেমন দেশ? যে দেশ ভারতীয় সংবিধান অনুযায়ী চলছে না, যে দেশ কোটি কয়েক মানুষের ইচ্ছা মতো হিটলারশাহী মেনে চলছে, যে দেশ নিজের গড়ে তোলা একটা ডিপ্লোমেসিকে মেনটেন করে চলছে, যে দেশ নিজেদের ক্ষুদ্রতম স্বার্থ চরিতার্থ করার জন্য কোটি কয়েক মানুষের স্বার্থ রেখে চলছে। সাধারণ মানুষরা কোথায় যাবে?
সাধারণ মানুষরা তাহলে কোথায় যাবে? আমরা বিভিন্ন আধিকারিকদের কাছে যাচ্ছি এবং ফেক এসটি সার্টিফিকেট ধারীদের লিস্ট ধরে ধরে ওনাদেরকে বাতিল করার জন্য বলছি, কিন্তু ওনারা দেখেও দেখছেন না। কি এমন ভয় যার জন্য 15 দিন, 20 দিন, 22 দিন আগে থেকে আগাম ইন্টিমেশন দেওয়া সত্ত্বেও জেলা শাসক আমাদের সঙ্গে দেখা করতে চাইছেন না? এখানে উল্লেখ্য, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং মালদার যারা জেলা শাসক, ওনারা কিন্তু এই যে উক্ত 24 জানুয়ারি 2024 যেটা বুধবার, যেটা দীর্ঘ 20-25 দিন আগে থেকেই ডিক্লেয়ার ছিল এবং ইন্টিমেশন দেওয়া ছিল, অথচ সেই দিন সেই মুহূর্তে সেই ভবনে উপস্থিত থেকেও ওনারা কিন্তু আদিবাসীদের সঙ্গে দেখা করতে চাইছিলেন না। ভারতীয় সংবিধান কি বলে? ভারতীয় সংবিধান অনুযায়ী কি রাষ্ট্র বা যারা শাসক বা যিনি প্রশাসনিক সর্বোচ্চ কর্তা, উনি কি নিজের সন্তান সম যারা সহনাগরিক তাদেরকে ইগনোর করবেন? তাহলে কিসের জন্য আপনি জেলা শাসক হয়েছেন? তাহলে আমরা আপামর আদিবাসীরা মনে করছি আপনারা যারা আদিবাসীদের সঙ্গে দেখা করতে ভয় পাচ্ছেন, আদিবাসীদেরকে এড়িয়ে এড়িয়ে চলছেন, আপনাদের জেলা শাসক হওয়ার কোনো অধিকার নেই, আপনাদের কোনো যোগ্যতা নেই। এটা হতে পারে আপনাদের মেমারি পাওয়ার খুব ভালো, কম সময়ে অনেক বেশি জিনিস মুখস্থ করে দিতে পারেন, কিন্তু সেই পদের গরিমা আপনারা মেনটেন করতে পারছেন না। আপনারা জেলা শাসকের মতো একটা পোস্টে গিয়ে চাটুকারিতায় মেতে উঠেছেন বিভিন্ন রাজনৈতিক দলের দলদাসের মতো। এটা অত্যন্ত দুঃখজনক, এটা অত্যন্ত লজ্জাজনক। আর আমি যে জেলাতে দাঁড়িয়ে আছি, পশ্চিম বর্ধমান জেলা, আমরা এর আগে 4-5 বারের বেশি পশ্চিম বর্ধমান জেলা শাসকের নিকট ইন্টিমেশন জমা দিয়ে ওনার দেখা পাননি। আমরা ওনার দেখা পাইনি। জেলা শাসক আমাদেরকে যেন অচ্যুত বলে মনে করেন। রাষ্ট্র বা রাজ্য এটা মনে করছে যে এইভাবে পালিয়ে পালিয়ে পার পাওয়া যাবে। পালিয়ে পালিয়ে আর কতদিন? যারা প্রশাসনিক কর্তা আছেন ওনাদের উদ্দেশ্যে এই সোশ্যাল মিডিয়ার মারফত বা আপনারা যারা শুনছেন বা যারা কেস পাই আছেন ওনাদের মারফত জানিয়ে রাখতে চাই যে আপনারা সর্বোচ্চ প্রশাসনিক কর্তা হয়ে যেভাবে আপনারা নিজেদের কর্তব্য থেকে বিচ্যুত হচ্ছেন, তাতে করে আমরা আপামর আদিবাসীরা মনে করছি আপনাদের জেলা শাসক হওয়ার বা আপনাদের প্রশাসনিক কর্তা হওয়ার কোনো যোগ্যতা নেই। আমরা ইতিপূর্বে বিভিন্ন স্পেসিফিক ইস্যুতে ওনার কাছে গেছিলাম। তার একটা অন্যতম স্পেসিফিক ইস্যু আমরা আপনাদের কাছে তুলে ধরছি। উজ্জ্বল মাহাতো, যিনি ক্ষত্রিয় কুর্মী কমিউনিটি থেকে বিলং করেন, এই ক্ষত্রিয় কুর্মী যার নাম উজ্জ্বল মাহাতো, তিনি বাঁকুড়ার খাতার মহকুমা থেকে, মহকুমা শাসকের দপ্তর থেকে ওবিসি সার্টিফিকেট বার করেছেন এবং তার কয়েক বছরের মধ্যেই আসানসোলের কুলটিতে নিজের বাড়ির ঠিকানা দেখিয়ে আসানসোল মহকুমা শাসকের দপ্তর থেকে এসটি সার্টিফিকেট বার করেছেন ভূমিজ লিখে, যেখানে ভূমিজ সম্প্রদায়ের ব্যক্তিবর্গরা তাদের নিজস্ব ব্যানার থেকে, নিজস্ব প্ল্যাটফর্ম থেকে চিৎকার করে বলছেন, বিভিন্ন মেমোরান্ডাম দিয়ে বলছেন যে ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের কোথাও ভূমিজ সম্প্রদায়ের ব্যক্তিবর্গরা কোনদিনের জন্যই মাহাতো, মাহাতা বা রায় পদ্ধতি ব্যবহার করেন না। তা সত্ত্বেও আমাদের যারা প্রশাসনিক কর্তা আছেন ওনাদের হাতে যাবতীয় তথ্য প্রমাণ এবং শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব দুটো সার্টিফিকেট তুলে দিয়ে হিয়ারিং এর বন্দোবস্ত করা সত্ত্বেও, হিয়ারিং এর অনুরোধ করা সত্ত্বেও সংশ্লিষ্ট আধিকারিকগণ কিন্তু কোনো ধরনের
হিয়ারিং এর বন্দোবস্ত করছেন না বা ওনার সার্টিফিকেট বাতিল করে যে যথাযথ আইনানুগ ব্যবস্থা সেইটা নিচ্ছেন না। আপনারা একটু চিন্তা করে দেখুন তো, একটাই ব্যক্তি তার কাছে এসটি সার্টিফিকেট আছে, আবার এসটি সার্টিফিকেটও আছে। রাষ্ট্র বা রাজ্য সরকার কি পেয়েছে তাহলে? এসটি সার্টিফিকেট পাইলে নিশ্চয় হরিমুটের বাতাসা মুটো মুটো করে ছড়িয়ে দিলেই হলো। গত 24 তারিখ আমরা যখন জেলা শাসকের সঙ্গে দেখা না পেয়ে ডেপুটি ডিএম এর সঙ্গে দেখা করলাম, এই ইস্যুতে আলোচনা প্রসঙ্গে উনি বললেন যে যে সকল এসটি সার্টিফিকেট গুলো দেওয়া হয়েছে অনেকগুলো আমাদের ঠিক মতো বিবেচনা করে না দেখেই কাজের চাপে দেওয়া হয়েছে এবং কাগজপত্র মোটামুটি একটা উপর উপর দেখেই আমরা দিতে বাধ্য হয়েছি। কারণ রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদেরকে সেই রকমই নির্দেশ দেওয়া হয়েছে যে এতদিনের মধ্যে এতগুলো সার্টিফিকেট দিতেই হবে। তখন আমাদের এই পশ্চিম বর্ধমান জেলার পক্ষ থেকে যিনি সভাপতি মহাশয়, তিনি একটা সুন্দর প্রশ্ন মাননীয় ডেপুটি ম্যাজিস্ট্রেটকে তুলে দিলেন যে স্যার, আপনি যে বলছেন যে কাজের চাপের অজুহাতে আপনারা না দেখেই সই করে দিচ্ছেন, এই একই রকম না দেখে সই আপনার চেয়ারে বসে আরো যে সমস্ত ফাইলগুলো আছে সেইগুলোতেও আপনারা একই রকম ভাবে চোখ বন্ধ করে সাইন করেন, আর নাকি শুধুমাত্র এসটি সার্টিফিকেট ইস্যুর সময় আপনারা চোখ বন্ধ করে এসটি সার্টিফিকেট ইস্যু করেন? স্বভাবতই ওনার কাছে এই প্রশ্নের কোনো জবাব ছিল না। এর সঙ্গে আপনারা জানেন অশোক হাটুয়া, যে কিনা এসসি সার্টিফিকেটের অধিকারী এবং এসটি সার্টিফিকেটের অধিকারী, তার ফ্যামিলির প্রত্যেকের কাছেই এসসি সার্টিফিকেট আছে, আবার এসটি সার্টিফিকেটও আছে। তাহলে এই যে সার্টিফিকেট, যে সার্টিফিকেটের দরুন কিছু মানুষকে স্পেসিফিক করা হয়েছে যে এরা পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ এবং এনাদেরকে যাতে সমাজের মূল স্রোতে যাতে তুলে নেওয়া হয়, তাদের জন্য সাংবিধানিক ভাবে কিছু অধিকার ধার্য করা হয়েছে। তাহলে যে এই আদিবাসী বা এসটিদের জন্য মাত্র 6% অধিকার বা কেন্দ্র সরকারের পক্ষ থেকে মাত্র 7.5% যে অধিকার, সেই অধিকারে থাবা বসাচ্ছে যারা নন ট্রাইবাল বা যারা অআদিবাসী তারা। তাহলে যারা প্রকৃত আদিবাসী তারা তাদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, চাকরির অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তারা বিভিন্ন জনপ্রতিনিধিমূলক ক্ষেত্রগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তো আপনারা দেখছেন যে অ্যাডমিশন লিস্টে এসটি তালিকায় ভুরি ভুরি অআদিবাসী বা নন ট্রাইবালদের নাম। এসটি তালিকায় আপনারা দেখবেন রায়, কুমার, গুপ্তা, শর্মা, ভর্মা, মজুমদার, সেন, সেন শর্মা, মাহাতো, মাহান্তি, রায়, বিশ্বাস, মন্ডল, দাস, কর্মকার সবাই এখন এসটি। গণহারে সবাই এখন এসটি হচ্ছে। সেটা যে কোনো ধরনের হোক, সেটা মেডিকেল হতে পারে, সেটা ইঞ্জিনিয়ারিং হতে পারে, সেটা প্যারামেডিকেল হতে পারে, সেটা নার্সিং হতে পারে, সেটা যে কোনো ডিগ্রি কলেজের কোনো ডিগ্রি জেনারেল কোর্স হতে পারে, যা কিছু হতে পারে, পিএইচডি কোর্স হতে পারে, কোন টিচার ট্রেনিং এর কোর্স হতে পারে, কোন পিএইচডি কোর্স হতে পারে, পোস্টডকের হতে পারে, প্রত্যেক ধরনের শিক্ষার ক্ষেত্রগুলোতে আমরা দেখছি যারা নন ট্রাইবাল তারা এসটি তালিকায় এনলিস্টেড হচ্ছে। আর রাজ্য সরকার ডেলিভারেটলি এগুলো করছে। বর্তমানে পশ্চিমবঙ্গের মধ্যে লক্ষ লক্ষ নন ট্রাইবাল পিপলদের এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে। আপনারা চাকরির লিস্ট দেখার জন্য পিএসসি খুলে দেখুন, এসএসসি দেখুন, সিএসসি দেখুন, পিডব্লিউডি দেখুন, রেল দেখুন, ক্যালকাটা মিউনিসিপ্যালিটি দেখুন, ব্যাংক দেখুন, ইন্ডিয়ান পোস্ট দেখুন, যে কোনো ধরনের চাকরি, যে কোনো ধরনের এসটি লিস্টে দেখবেন, এসটি তালিকায় দেখবেন রায়, কুমার, গুপ্তা, শর্মা, ধর্মা, আগরওয়াল, গ্রেওয়াল, সেন, সেন শর্মা, ইভেন চক্রবর্তী, মুখোপাধ্যায় শুধু এসটি তালিকায় এনলিস্টেড হয়ে চাকরিতে ঢুকছে।
আর যারা মাহাতো মাহাতা এরা তো বিষ্ণুর অবতার। একই সাথে এরা ব্রাহ্মী, একই সাথে এরা ক্ষত্রিয়, একই সাথে এরা এসসি, একই সাথে এরা ওবিসি, আবার একই সাথে এরা এসটি। মূলত ভূমিজ সম্প্রদায়ের যে সাবকাস্ট সেটি চুরি করতে এনারা খুব পছন্দ করেন। কারণ সান্তাল, মুন্ডা, কোড়া, মাহালি এগুলো শুনতে তাদের একটু গায়ে লাগে। ভূমিজটা একটু কেমন একটু শুনতে ভদ্রস্থ লাগে। তাই ভূমিজ মাত্রই, তাই যারা মাহাতো বা মাহাতা তারা হরিলুটের বাতাসার মতো এসটি সার্টিফিকেট অ্যাপ্লাই করছে নিজেদেরকে ভূমিজ লিখে। আর একই রকম অন্যতম এই চাকরির ক্ষেত্রে বাদ দিয়েছে আরেকটা বড় উদাহরণ, যেটা জনপ্রতিনিধিমূলক ক্ষেত্রে অন্যতম বড় উদাহরণ হচ্ছে সন্দেশখালী 123 কনস্টিটিউন্সির এমএলএ সুকুমার মাহাতো। সুকুমার মাহাতো নিজে এসটি নয়, বর্তমান এমএলএ সুকুমার মাহাতো সন্দেশখালীর 123 কনস্টিটিউন্সির এসটি এর জন্য রিজার্ভ আসনে, আদিবাসীদের জন্য সংরক্ষিত আসনে যেতে পারিয়েছেন এসটি হিসাবে, কিন্তু নিজে এসটি নন, নিজে নন ট্রাইবাল পিপল। তার যাবতীয় পরিবারের জমির দলিলে স্পষ্ট উল্লেখ আছে যে ওনারা চাষা কর্মী। হঠাৎ করে উনি নিজেকে ভূমিজ বলে এসটি সার্টিফিকেট বার করে পরপর দুবার বিধানসভাতে এসটিদের জন্য রিজার্ভ সিটে ভোটে দাঁড়িয়েছেন এবং জিতেছেন। এবং এই সমস্ত বিষয়গুলোকে দেখেও দেখছেন না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সততার প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে শিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, জনপ্রতিনিধিমূলক ক্ষেত্রে এবং আদিবাসীদের জমি জমা কিনে নেওয়ার ক্ষেত্রে যে অন্যায়গুলো হচ্ছে এগুলো সবাই দেখেও দেখছেন না। এই ইস্যুতে আবার কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর উলঙ্গ রাজা কবিতাটার কথা মনে পড়ে যাচ্ছে। সবাই দেখছে রাজা উলঙ্গ, তাও হাততালি দিচ্ছে, আরো জোরে জোরে হাততালি দিচ্ছে। আমাদের নাকি খুব উন্নয়ন হচ্ছে। অনুপ্রেরণায় ফেলায় মামাটি সরকারের মানুষ ডিগবাজি খেতে খেতে সারে জাহাজে আজকা বলতে বলতে গাড়ির ব্যাক গিয়ারের মতো সামনের দিকে যাচ্ছে না পিছনের দিকে যাচ্ছে আপনারাই ভেবে দেখুন। তাহলে এ কোন রাষ্ট্র, এ কোন দেশ আমরা গড়ে তুলেছি? হাজারে হাজারে লক্ষ লক্ষ যে ভারতীয়রা যে ভারতবর্ষের স্বপ্ন নিয়ে শহীদ হয়েছিলেন, এই ৭৬ বছর ভারতবর্ষের স্বাধীনতার পরেও আদিবাসীদের মাইক নিয়ে রাস্তায় দাঁড়াতে হচ্ছে, ধিক্কার মিছিলে সামিল হতে হচ্ছে। এটা রাষ্ট্রের লজ্জা, এটা পশ্চিমবঙ্গের লজ্জা, এটা আপামর পশ্চিমবঙ্গবাসীদের লজ্জা। আমরা ধিক্কার জানাচ্ছি যে রাজ্য সরকার একটা ন্যূনতম সিবিআই তদন্তে ভয়তে তড়িঘড়ি করে কোন বিশেষ উদ্দেশ্য চরিতার্থ করতে গিয়ে সুপ্রিম কোর্ট চালু রেখে, যেখানে শুধুমাত্র কোন ফাঁসির আসামি বা ঘর ভাঙার মতো সিচুয়েশনে কোর্ট খোলার কথা, সেখানে এটা একটা ক্লজের উপর ক্লজ, কোন একটা বিশেষ ক্লজ দেখে সেখানে এই যে সিবিআই তদন্ত তার বিরুদ্ধাচরণ করার একটা মানসিকতা দেখা যাচ্ছে। সরকার ডিভিশন বেঞ্চে যাচ্ছে, সেইখান থেকে আরো কোনো বেঞ্চে যাচ্ছে, সেইখান থেকে আবার সুপ্রিম কোর্টে যাচ্ছে। কেন? নাকি যে এই সাসপিসিয়াস যে এসটি, যারা ভোটধারী এসটি, যারা নন ট্রাইবাল পিপল এসটি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, তাদের যাতে কোনো কিছু না হয়। আপনাদের কাছে একটা বিশেষ ইস্যু নিয়ে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি যে এই যে নিজ তালিকায় ইতিমধ্যেই একজন এই উজ্জ্বল মাহাতো বা অশোক হাতিয়ার মতোই একজন অতিমানব এসে উপস্থিত হয়েছেন, যিনি জুন মাসের 5 তারিখে রায় পটলধারী এবং যিনি নিজেকে নবসূত্র বলে
এসসি সার্টিফিকেট প্রথমে হাসিল করে, শুধু কাস্ট সার্টিফিকেট সে পায় জুন মাসের 5 তারিখে। জুন মাসের 5 তারিখে এসসি সার্টিফিকেট নিয়ে যখন সে দেখে যে সে নিতে দেওয়ার সুযোগ পেল না, তার 2 মাসের মাথায় অর্থাৎ আগস্ট মাসের 11 তারিখে সে আরেকটা এসটি সার্টিফিকেট বার করে। শিডিউল ট্রাইব একটাই ব্যক্তি আইডেন্টিক্যাল পার্সন, সে জুন মাসের 5 তারিখে এসসি সার্টিফিকেট বার করছে এবং তার 2 মাসের মাথায় এসটি সার্টিফিকেট বার করছে। তাহলে আপনারা দেখুন যে এসটি সার্টিফিকেট বার করাটা কত সহজ এবং কাকতালীয় নয়, অবশ্যই কাকতালীয় নয়। আমরা সবাই সমস্ত কিছু জানি, সবাই সমস্ত কিছু বুঝি। রাজা মানল, তাই আমরা জোরে হাততালি দিচ্ছি যে আমাদের রাজ্য, আমাদের রাষ্ট্র, আমাদের দেশ খুব ভালো এগিয়ে চলছে। এই অগাস্ট মাসের 11 তারিখে এসটি সার্টিফিকেট পেল এবং এই WBUG মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলিং 2023 যে কাউন্সিলিংটা সেই অগাস্ট মাসের 21 তারিখে হলো, এই সেকেন্ড কাউন্সিলিং এ সেই রায় পদবীধারী যে কিনা প্রকৃতপক্ষে এসসি, সে এসটি সার্টিফিকেট নিয়ে এই বিশেষ মেডিকেল কলেজে সে ভর্তি হয়ে গেল। একই ব্যক্তি এসসি সার্টিফিকেট ছিল, নিচের মাধ্যমে সে মেডিকেলে ভর্তি হতে পারছিল না, তার 2 মাসের মাথায় সে এসটি সার্টিফিকেট বার করলো। এসটি সার্টিফিকেট বার করার 10 দিনের মাথায় কাউন্সিলিং হলো এবং কাউন্সিলিং এ সে এসটি ক্যাটাগরিতে ভর্তির সুযোগ পেল। তাহলে আপনারা যারা আসামের জনগণ আছেন, আপনারা তাহলে বিষয়টা বুঝুন যে কি পরিস্থিতি চলছে। আপনারা যারা দূর দূরান্ত থেকে যারা শুনছেন, পথচারী মানুষজন আছেন, আপনারা আমার কাছে এসে সেই দুটো সার্টিফিকেটের প্রতিলিপি আপনারা দেখে যেতে পারেন। এবং এই যে নিতে অ্যাডমিশন জানিয়েছে, যেটা সেকেন্ড কাউন্সিলিং হয়েছিল 21/8/2023, এই কাউন্সিলিং এর যেটা রাউন্ড 2 বলছি, এই রাউন্ড 2 তে যে এসটি হিসেবে ভর্তি করেছে তার মধ্যেও আমার কাছে আছে। তাহলে বন্ধুগণ, আপনারা বুঝতে পারছেন যে মাননীয় সততার প্রতীক কিসের স্বার্থে সিবিআই তদন্তের বিরুদ্ধাচরণ করে সুপ্রিম কোর্টে গেছেন। আমরা এই যে রাষ্ট্র বা রাজ্যের যে পদক্ষেপ, তার বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছি যে রাষ্ট্র বা রাজ্য ন্যায়ের পক্ষ নিচ্ছেন না, রাষ্ট্র বা রাজ্য অন্যায় বা চোরদের পক্ষ নিচ্ছে। তাহলে এই সরকারটা কাদের সরকার? যে সরকার চোরের পক্ষ নেয়, যে সরকার চোরদের বাঁচানোর জন্য আরো হায়ার করতে চায়। এরা কারা? যারা চোরদের বাঁচানোর জন্য এত উদ্গ্রীব, আর আমরা যারা সাধারণ নাগরিক, যারা ভারতবর্ষের আদিম নাগরিক, আমরা তাহলে কার কাছে যাব? আমরা জেলা শাসকের কাছে যাচ্ছি, ওনারা আমাদের সাথে দেখা করার সময় নেই। আমরা মহকুমা শাসকের কাছে যাচ্ছি, ওনারা আমাদের সঙ্গে দেখা করার সময় নেই। আমরা পিওকাম ডিসিডব্লিউ অফিসিয়ালের কাছে যাচ্ছি, ওনারা আমাদের কথা শোনার সময় নেই। আমরা কোথায় যাব? আদিবাসীরা কোথায় যাবে? এই দেশটা কোথায় যাচ্ছে? আর একটা আপনাদের ব্যাপারকে জানিয়েছি, আমরা যারা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে আজ ধিক্কার সমাবেশ এবং পথসভা করছি। আমরা সম্পূর্ণরূপে অরাজনৈতিক, অলাভজনক এবং নন রিলিজিয়াস একটা অধর্মীয় একটা সংগঠন, যেটা আপামার আদিবাসী বা জনগণের পক্ষ নিয়ে আমরা আওয়াজ তুলছি, একটা ধিক্কার সমাবেশ জানাচ্ছি যে এই যে বিষয়গুলো চলছে, এইগুলো অন্যায় হচ্ছে, আমাদের আদিবাসীদের সাথে অন্যায় হচ্ছে। আমরা আদিবাসীরা এই বিষয়টাকে ভালোভাবে মেনে নিচ্ছি না। আপনার
রাজ্যবাসীকে আমরা জানিয়ে রাখি, যখন দেববন্ধ প্রতাপ ইংরেজরা আজ থেকে 250 বছর আগে এসেছিল এবং আমাদেরকে শোষণ চালাচ্ছিল, সেই ইংরেজদের বিরুদ্ধে সর্বপ্রথম এই আদিবাসীরা কখনো ফুলের মাধ্যমে, কখনো চুয়ার বিদ্রোহের মাধ্যমে, কখনো উন্মূলনের মাধ্যমে বা আরো কখনো অন্যান্য বিভিন্ন আন্দোলনের মাধ্যমে কিন্তু তাদের বিরুদ্ধে গর্জে উঠেছিল। প্রশাসনকে জানাতে চাই, রাজ্যকে আমরা জানাতে চাই যে আদিবাসীদের ধৈর্যের বাঁধ কিন্তু ধীরে ধীরে ভাঙছে। আপনারা আদিবাসীদেরকে শিক্ষার আঙিনায় আসতে দেবেন না, আদিবাসীদের চাকরি, তাদের ধার্য চাকরির সুযোগ তাদের করতে দেবেন না, এসটি সংরক্ষিত আসনে যে ভোটে দাঁড়ানোর অধিকার সেখানে আসতে দেবেন না। আদিবাসীরা কোথায় যাবে? আদিবাসী অধ্যুষিত এলাকায় শুধুমাত্র পুরুলিয়া জেলাতেই 200টার বেশি আদিবাসী হোস্টেল বন্ধ করে দেওয়া হয়েছে। জঙ্গলমহল এলাকার সমস্ত এসসি এসটি হোস্টেল দেখলে 500টার বেশি হোস্টেল বন্ধ করে দেওয়া হয়েছে। আদিবাসী অধ্যুষিত এলাকায় শিক্ষার মান যাতে উন্নয়ন না হতে পারে তাই তার পরিকাঠামোগুলোকে ভেঙে ফেলা হয়েছে। বিষয়ভিত্তিক শিক্ষককে নিয়োগ করা হয়নি। সান্তালি মিডিয়ামের যে এডুকেশন সেখানে যথাযথ বইয়ের বন্দোবস্ত করা হয়নি। এই যে অন্যায়, এই অন্যায় কিন্তু আস্তে আস্তে গলা পেরিয়ে নাক পর্যন্ত চলে যাচ্ছে। এই অন্যায়ের জল যেদিন আমাদের নাক পেরিয়ে মাথা পর্যন্ত চলে যাবে সেই দিন আদিবাসীরা কি করবে এই বিষয়ে কিন্তু কেউ বলতে পারে না। আর আপনারা যারা পথচলতি মানুষজন আছেন, আপনারা দেখবেন এই ফেক এসটি সার্টিফিকেট নিয়ে শাসক দল, বিরোধী দল, এ পক্ষ ও পক্ষ কোন পক্ষই একটা বর্ণের মুখে কি শব্দ করতে চান না, বরং আদিবাসী ক্ষত্রিয় কুর্মী মাহাতোদের জবরদস্তি এসটি তালিকায় ঢোকানোর জন্য নানা ধরনের ছয় চাতুরির আশ্রয় নেন। তার থেকে অনেক বড় ব্যাপার, আদিবাসী ক্ষত্রিয় কুর্মী মাহাতোরা এসটি তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার আগেই আদিবাসীদের জন্য যে ধার্য টাকা, আদিবাসীদের উন্নয়নের জন্য যে ধার্য টাকা, সেই টাকায় ক্ষত্রিয় কুর্মীদের বিভিন্ন উৎসবের জন্য 20 লক্ষ টাকা খরচা করেছে ইতিমধ্যে। ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যেটা কিনা আদিবাসীদের জন্য ধার্য টাকা, সেই টাকাটা খরচা করছে কাদের জন্য? যারা কিনা বর্তমানে ওবিসি তালিকাভুক্ত আর নিজেকে বলে কিনা সততার প্রতীক। খাওয়ার চটি পড়লেই সততার প্রতীক হওয়া যায় না, মা মাটি মানুষের স্লোগান দিলেই সততার প্রতীক হওয়া যায় না। সততার প্রতীক হতে হয় কাজের মাধ্যমে। আপনারা রাজ্য সরকার আদিবাসীদের উপর যে অত্যাচার চালাচ্ছে সেই অত্যাচারের বিরুদ্ধাচরণ করে আজ আমরা রাস্তায় নেমেছি। আমরা ধিক্কার এবং প্রতিবাদ মিছিলে সামিল হয়েছি। আমরা এখানে একটা ছোট করে প্রতিবাদ সভা করছি। আমি আলোচনা শেষ করার পূর্বে আর একবার বলি যে গত বছর অর্থাৎ 2023 সালের যে নিট, সেই নিটের তালিকায় আমরা দেখেছি যে এসটি তালিকায় ভুরি ভুরি নন এসটি বা আদিবাসীদের নাম, যারা কোনোভাবেই এসটি হতে পারেন না, সেই নন এসটিদের বিরুদ্ধে যখন আমরা আপামর আদিবাসীরা কোর্টে গেছি, কোর্ট তখন সেই নন এসটিদের যথাযথ করার জন্য এসবিআই তদন্তের একটা রায় দান করেছেন, সিবিআই তদন্তের একটা রায় দান করেছেন। কিন্তু সিবিআই তদন্ত বিরুদ্ধাচরণ করে যেভাবে সরকার আরো উচ্চ আদালত তথা সুপ্রিম কোর্টে গেছেন তার সম্পূর্ণরূপে আমরা বিরোধিতা করছি। আমরা আপামর আদিবাসী হিসাবে এটার ধিক্কার জানাচ্ছি। রাজ্য সরকার ধিক্কার, সততার প্রতি ধিক্কার। কতটি দুঃখজনক বিষয় যে স্বাধীনতার 76 বছর পরে ভারতবর্ষে
আর রাষ্ট্র হয়ে ওঠা সম্ভব হয়নি। ভারতবর্ষ স্বাধীনতার এতগুলো বছর পরে, ৭৬ বছর পরে আদিবাসীদের সমর্থনে কোন রাজনৈতিক দল এগিয়ে আসেননি। আদিবাসীদের লড়াই আদিবাসীদেরকেই লড়তে হচ্ছে। আর যতদিন আপনারা দেখবেন যে আদিবাসীদের লড়াই বা বিশেষ কোন কমিউনিটির লড়াই তাদেরকেই লড়তে হবে, ততদিন জেনে রাখবেন যে এই ভারতবর্ষের রাষ্ট্র হয়ে ওঠা এখনো অনেক বাকি আছে। শুধুমাত্র উন্নত দেশগুলোর সাথে, অ্যাডভান্স কান্ট্রিগুলোর সাথে তুলনা করলে হবে না। মানসিক দিক থেকে, ব্যবস্থার দিক থেকে তাদের সমান হতে হবে। আমার বক্তব্য সমাপ্ত করার আগে আরেকবার যারা আজকের এই পথসভার আয়োজন করেছেন, পশ্চিম বর্ধমান জেলা শাখার সকল নেতৃত্ববর্গ এবং সহযোদ্ধাবর্গদেরকে আমার হুলুল গুলান জোহার, এবং যে ছাত্রীর অভিভাবক যিনি বলা চলে প্রায় মনের মধ্যে অসীম সাহস রেখে প্রায় একা হাতে হাইকোর্ট পর্যন্ত গিয়ে এই বিপুল একটা দুর্নীতির পর্দাফাশ করেছেন, উনি আজকের মতো দিনেও আমাদের পাশে আছেন, আমাদের ধিক্কার এবং পথসভাতে সামিল হয়েছেন। সেই জন্য আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে ওনাকে আয়মা সারহাও, হুলুল গুলান জোহার, অন্তরের শ্রদ্ধা প্রণাম, এবং যে সকল পথচারীরা আমাদের বক্তব্য দীর্ঘ সময় ধরে শুনছেন, আপনাদেরকেও অন্তরের শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আপনারা ভবিষ্যতেও আমাদের সঙ্গে থাকবেন। আর ঈশিতা বা ঈশিতার অভিভাবকদের মতো আরো অন্যান্য অভিভাবক এবং আপামর আদিবাসী ও রাজ্যবাসী আমাদের এই ধিক্কার বা আন্দোলনকে সমর্থন জানাবেন, তার আশা জানিয়ে আর মিথ্যা সানামকে হুলুল গুলান জোহার কালকাতে ইয়ে খাটো মাথা বক্তব্য অন্যটাকে মুছে দিন। সানাম হুলুল জোহার।